আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই ঈদ মোবারক। হয়তো আমি ভিডিওটি একটু দেরি করে ছাড়লাম, কিন্তু এই ভিডিওটি আমি বানিয়েছিলাম বেশ ঈদের 1-2 দিন পরে। তো আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম যে আমি কিছুদিন হলো ভিডিও ছাড়তে পারিনি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, অসুস্থ হয়ে পড়ে গেছি। ফুড পয়জন হয়েছে, কিছুদিন আমি অসুস্থ আছি, সেই জন্য আমি ভিডিও একদমই ছাড়তে পারছি না আপনাদের কাছে। তার জন্যে ক্ষমা চেয়ে নিলাম। প্লিজ আমাকে একটু আপনারা ক্ষমা করে দেবেন। দেখেন, ঈদের দিন সকালে আমার ছেলে, আব্বা, আপনাদের দাদাভাই সবাই একে একে নামাজ পড়তে চলে গেল। তারপর আমি সিমই রান্না করলাম, আরও নানান রকম মাংস কষা, ঘুগনি, পায়েস এগুলোও রান্না করলাম। ওরা যেই নামাজ পড়ে আসলো প্রত্যেককে আমি সিমই দিলাম। এরপর একে একে বাড়িতে এত গেস্ট আসলো, তো আমার তো গোসল করতে প্রায় 1টা বেজে গেল ঈদের দিনে। এই রকম পদ রান্না করলাম, সেই সঙ্গে সঙ্গে গেস্ট আসতে শুরু করলো। তাদেরকে একে একে দিতে দিতে একদম আমি ক্লান্ত হয়ে গেলাম। এরপর গোসল সেরে বিকালের দিকে রেডি হয়ে নিলাম, শ্বশুর বাড়িতে সে রওনা হলাম দুজনে। আর ওদিকে ছেলে আগেই চলে গেল ঈদের দিনে, তো দাদুর সঙ্গে দাদিমার সঙ্গে দেখা করবে বলে। আর আমরা একটু দেরি করেই গেলাম। দেখেন কত সুন্দর মেহেদি পরলাম, সেটাও আপনাদের কাছে আমি না দেখিয়ে পারি। সেই জন্যে ঈদের অনেক দিন হয়ে গেল, তবু আপনাদের কাছে এই ভিডিওটি আমি দিলাম। তো চললাম এবার আমাদের দেশের বাড়িতে, শ্বশুর বাড়িতে। সেখানে গিয়েও আপনাদের কাছেও কিছু কিছু ভিডিও শ্যুট করে রাখা আছে, সেটাও আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এবার একে একে দেখাবো। তো দেখেন কি সুন্দর ওয়েদার বিকেলের, আর রাস্তাটা কি সুন্দর লাগছিল, প্রাকৃতিক দৃশ্যটা। সকালে অবশ্য বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন একদমই বৃষ্টি হয়নি। ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, তাই দুজনে বেরিয়ে পড়লাম বাইকে করে। গাড়িতে গেলাম না, মনে হলো আমরা বাইকে করেই যাব, ব্যাস ঈদ ঈদ মনে হবে। চারিদিকে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। গাড়িতে গেলে অতটা ভালো লাগে না, কিন্তু বাইকে যেতে আমার প্রচণ্ড ভালো লাগে। এইভাবে আমরা দুজনেই চললাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে আমার শ্বশুরবাড়ির দেশে যেতে। তো গিয়েই আমি মাত্রই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখেন যে আমার শাশুড়ি মা, ননদ, নন্দাই, আপনাদের দাদা ভাই, আরও অনেকেই আছে, যা দেওর, সবাই একসঙ্গে বসেই আমরা ঈদে মিষ্টি, সিমাই সমস্ত জিনিস আমরা নাস্তা করছি। তারপর চলে আসলাম খেলার মাঠে। বাচ্চারা এই যে বিস্কুট খেলা খেলছে। আমরা শ্বশুরবাড়ির পাশেই এই মাঠটায় প্রত্যেক বছর খেলা হয়, সেই জন্যে আমরা দেশের বাড়িতে ঈদের দিনেই বিকালের দিকে চলে আসি। এসে খেলার মাঠে আসলাম, এসে সমস্ত খেলা দেখছি। আর এই দেখেন কলা গাছে উঠছে, এই কলা গাছের মাথায় কিন্তু 2000 টাকা রাখা আছে। যে উঠতে পারবে সে নিতে পারবে, কিন্তু এই খেলাটা দেখতে না কি ভালো লাগে। কেউ উঠতে পারে না, কলা গাছের মাথাতে কিন্তু তেল মাখিয়ে রেখেছে। এরপর কাছি টানা খেলা হবে, তারপরে খেলা হবে রূপসজ্জা। আমি তো সমস্ত খেলা দেখলাম, আর সেই সঙ্গে এই যে বাজি পোড়ানো হচ্ছে, খুব ভালো লাগছিল। এই শ্বশুরবাড়ির দেশেই নানান রকম খেলা হয়, তো ওই জন্য সন্ধ্যা বা বিকালের দিকে আমরা প্রত্যেক ঈদে চলে আসি। দেখেন রূপসজ্জা খেলাও শুরু হয়ে গেল। এই যে অটোওয়ালা দেখছেন, এটাও কিন্তু রূপসজ্জার একটা অংশ খেলার। আর এদিকে দেখেন কে কেমনভাবে সাজতে পারে, সে তেমনই সাজ করে দেখলো। আর এই বাচ্চাগুলো দেখেন, এরা এই ঈদের খুশিতে কিভাবে মেতে উঠেছে এই খেলার মাঠে। যা দেওর, শ্বশুর শাশুড়ি, ননদ নন্দাই সবাই আমরা একসঙ্গে বসে এই খেলা দেখছি আর প্রচণ্ড এনজয় করছিলাম। সেই সঙ্গে দেখেন এটা হচ্ছে আমার দেওরের মেয়ে। ও কি সেজেছে জানেন? ও মডার্ন মেয়ে সেজেছে। আর এটা দেখছেন যে কয়েদি, ইনি কয়েদি সেজেছে। এই বয়স্ক ভদ্রলোকটি কয়েদি হয়েছে, আর একজন পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে। আর আমার জায়ের মেয়ে যে স্টাইল দিয়ে হাঁটছিল, সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, কত সুন্দরভাবে হাঁটছিল।
আর আপনাদের দাদাভাইকে এখানে অ্যাঙ্কারিং করতে দিল, আর সেই সঙ্গে সঙ্গে সারা যে খেলারা খেলছিল ওদের নাম্বারিং করছিল ঘুরে ঘুরে, যে কে কেমনভাবে সাজলো, কাকে কিভাবে নাম্বার দেওয়া যায় সেটাই সে করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার খেলা উপলক্ষে ফুচকা, বাদাম সমস্ত দোকানও বসেছিল। আমরা বসে বসে বাদাম খাচ্ছি আর খেলাগুলো দেখে উপভোগ করছি। এই ঈদের সময় শ্বশুরবাড়ির দেশে এসে আমরা কিন্তু প্রত্যেকে একসঙ্গে খুব এনজয়ও করি।